মুন্সিগঞ্জে চড়া নিত্যপণ্যের বাজার, সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাব আহমেদ। শিহাব, বাজারে কোন কোন পণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে সেই তথ্য দিবেন এবং এই বাড়ার পেছনে বিক্রেতারা কি কারণ বলছেন জানাবেন। আরিফ, কাল থেকে নতুন মাস শুরু হচ্ছে। নতুন মাসের শুরুতে অনেকের হাতে নতুন বেতন আসবে, কিন্তু এই পরিস্থিতির মধ্যেও বাজারে কোনো দরদামের যে উত্তাপ চলছিল সেটি কমেনি। আমরা খোঁজ নিচ্ছিলাম সবজির বাজারে এবং ঠিক পাশেই আমার একটি গরুর মাংসের দোকান এবং এর পরপরই আরও কয়েকটি মুদি সদাইয়ের দোকান রয়েছে। এক সপ্তাহ আগে সবজির যে দর ছিল আজকে সেই একই দর, এবং ভোক্তারা বলছেন যে অন্যান্য সময় তারা যে বাজার মনিটরিংয়ের বিভিন্ন কর্মকাণ্ড দেখে থাকেন, এইবার তারা এই ধরনের কোনো কার্যক্রম দেখতে পাচ্ছেন না। তাদের অভিযোগ যে সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে তারা যদি মনিটরিং বাড়ায় সেক্ষেত্রে এই দরদাম কিছুটা স্থিতিশীলতা আসতে পারে। এক সপ্তাহ আগে যে চাল বিক্রি হয়েছে 60 থেকে 65 টাকায়, সেটির আসলে আজকে 5 থেকে 7 টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পোলার চাল যেটি 180 থেকে 210 টাকাও বিক্রি হয়েছে, সেটি আজকে 230 টাকায় বিক্রি হচ্ছে। এবং যে সবজির কথা বলছিলাম, মুন্সিগঞ্জের 4 হেক্টর জমির সবজি পুরোপুরি বিনষ্ট হয়েছে এই বৃষ্টিতে, এবং আরও 15 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যে চলতি মৌসুমটি চলছে ধুন্দল এবং করলার মৌসুম, এই ধুন্দল এবং করলার দামও কিন্তু এক সপ্তাহ আগের তুলনায় 20 টাকা করে কেজিতে বেড়েছে। এবং আগামী আগস্ট মাসের মাঝামাঝি থেকে মুন্সিগঞ্জে আগাম শীতকালীন সবজিগুলোর বীজতলা তৈরির কাজ শুরু হবে। সেখানে যদি এই বৃষ্টির প্রভাব থাকে, এই বৃষ্টি টানা চলতে থাকে, সেটির প্রভাব কিন্তু সেই বীজতলার উপরে পড়বে এবং বীজের দাম বাড়বে। সেই বীজের দাম বাড়লে পরবর্তীতে যে সবজিগুলো উৎপন্ন হবে সেই দামও কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ এই যে পুরো বিষয়টি, বাজারের চাল ডাল থেকে শুরু করে সকল পণ্য, বিশেষ করে সবজি, সেগুলোর দরদাম নিয়ন্ত্রণে যদি এখন থেকেই আসলে ব্যবস্থাগুলো না নেওয়া হয়, সেক্ষেত্রে ভোক্তারা বলছেন যে আসলে বাজারের যে ঊর্ধ্বগতি সেটি কোনোভাবেই খুব সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। তাই এখন থেকেই তারা সর্বোচ্চ মনিটরিং এবং অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো নেয়ার কথা বলছেন। এবং বিক্রেতারা বলছেন যে তারা যেখান থেকে এই সবজি বা অন্যান্য পণ্যগুলো এনে থাকেন সেখানে যাতে নিয়মিত মনিটরিং এবং এই দরদাম কমানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়, সেটি তারা বলছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে আরিফ। ধন্যবাদ শিহাব।